ইফতার করতেছি, সেই সময় বাড়ির চারিপাশ ঘিরে ফেললো। আমি কেবল একবার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে গালে দিয়েছি। রোজার মাস, সবাই এসে আমাকে ধরে বলতেছে, হুজুর আপনি আজিজুল ইসলাম জিহাদি? জি। ওসি সাহেব আপনাকে সালাম দিচ্ছে। তাই আমি বললাম, ওসি সাহেব সালাম দিল, তাই ইফতারের সময় কেন? তা বলতেছে, না হুজুর এখনই যেতে হবে। এবার আমার হাত ধরে বলতেছে, হুজুর আপনি কি আফগানিস্তানে যুদ্ধ করতে গেলেন? তাই বললাম, কেন? আচ্ছা, আপনার নামের শেষে জিহাদি কেন? আমার মা বললেন, না বাবা, ছোটবেলার থেকে লোক জিহাদি জিহাদি ডাকে, তাই সেই পরিচয় পরিচিত। আমাকে ধরা হলো। ভাই, ওই আয়না ঘরের কথা কি বললো, আমার জীবনের কথাটা বলতেছে, আমাকে ধরা হলো। নামাজ পড়তে চাইলাম, ওরা একজন লোক, 15-16 জনের ভিতরে একজন লোক আমার সঙ্গে নামাজ পড়লো। নামাজ পড়ে বেরিনের পরে আমাকে পায়জামা পাঞ্জাবি টুপি পরায়ে হাত কড়া পরালো। পরানোর পরে মোটরসাইকেলের মাঝখানে একজন ড্রাইভার, পিছনে একজন, আমাকে নিয়ে ওরা পাজা করে ধরলে আমি যেন দৌড়ায় যেতে না পারি। আমার জীবনের কথা বলতেছি। এরপরে আমাকে থানায় নিয়ে যাওয়া হলো। থানায় রাখলো। ওখানে একজন পুলিশের আচরণ আমি ভালো পেয়েছিলাম, আল্লাহ পাক তাকে মাফ করে দিক। তাকে বলেছিলাম, ভাই ইফতারি করে পানি খাওয়ার সুযোগ পাইনি, একটু পানির ব্যবস্থা যদি করতেন। উনি দোকান থেকে পানি আর একটা পাউরুটি কিনে দিলেন। দেওয়ার পর ওখান থেকে আমাকে নিয়ে আর এক ঘরে নিয়ে যেয়ে এরকম বেঞ্চির হাতুলির সঙ্গে আমাকে বেঁধে রাখলেন। কিছুক্ষণ পরে এশার আজান দিল। এশার আজান দেওয়ার পরে আমি বললাম, ওনারা বললেন যে বাথরুমের কাজ থাকলে আপনি বাথরুম সেরে নেন। আমাকে একটা টয়লেটের ভেতরে নিয়ে গেল। ভাই সত্যি কথা, আমার জীবনের কথা কোরআন শরীফ থেকেই বলতেছি। এরপরে বাথরুমের ভিতর থেকে বেরি করে আমার চোখ বাঁধলো। আমি কই, চোখ বাঁধতেন কেন? কয়, কোনো কথা নেই, আপনাকে এখান থেকে জেলায় নিয়ে যাওয়া হবে। থানার থেকে আমাকে জেলার জন্য গাড়িতে রওনা হলো। সামনে একটা গাড়ি, মাঝখানে আমার গাড়ি, পিছনে আর একটা পুলিশের গাড়ি, 3টে গাড়ি। পুলিশের যে সাইরেন, পুলিশের যে বাঁশি, ওই বাঁশি বাজাতে বাজাতে আমাকে নিয়ে যাওয়া হলো জেলায় নেওয়ার পরে ডিবি অফিসে আমাকে নিয়ে যাওয়া হলো রাত 12টার ভিতরে। এই 12টা পর্যন্ত সমস্ত জেলার আনাচে কানাচে এখানে সেখানে ঘুরানোর পরে এবার 12টার সময় আমাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো। আমার জীবনের কথা বলছি। তাহলে ওখানে আমার চাইতে কঠিন অবস্থা যারা পার করেছে তাদের কি হয়েছে ভাই? তাদের জীবনটা কত কষ্টের ছিল। এরপরে আমাকে ওখানে রেখে রাত 12টার পরে এবার এসপি সাহেব আসলো, ডিসি সাহেব আসলো, এডিশনাল এসপি আসলো। আমার চোখ বাঁধা একটা টুলির পরে বসায় রাত 4টা পর্যন্ত আমাকে জিজ্ঞাসাবাদ করলো। এরপরে প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন এই একই রকম জিজ্ঞাসাবাদ। কখনো হুইল চেয়ারে বসায়, কখনো চোখ বাঁধে, কখনো ধাক্কা দিয়ে ফেলেই দেয়, কখনো বিভিন্ন প্রশ্ন করে। শেষ পর্যন্ত তৃতীয় দিন রাত্রে সিদ্ধান্ত হলো আমাকে গুলি করে মেরে দেওয়া হবে। আমাকে বের করলো। বের করার পরে বলতেছে, হুজুর আপনার কোনো খাওয়ার নিয়ত আছে, কিছু খেতে চান? আমি বললাম, না। আপনার মৃত্যুর পরে কোথায় কবর দেওয়া হবে সে জায়গাটা কি বাজেট করা আছে? আমি বললাম, আমার বাবা শুয়ে আছে, আমার মা শুয়ে থাকবে যেখানে, সেখানেই আমার গ্রাম্য কবর স্থানে আমাকে কবর দিবেন। আপনার ছেলে মেয়েদের কাছে কিছু বলতে চান? আমি বললাম, স্ত্রীর কাছে এই, ছেলের কাছে এই, সব কিছু বলে দিলাম। বলে দেওয়ার পরে বলল, হুজুর চলেন, আপনাকে নিয়ে যাচ্ছি, হয়তো আজকে রাত্রি আপনাকে মেরে দেওয়া হবে। বলুন, আমার জায়গায় যদি আপনি থাকতেন, আমার এই জায়গায় যদি আপনি থাকতেন, আপনার অবস্থাটা কি হতো? আজকে যে আপনারা বলেন, কিছু কিছু লোক বলেন যে হুজুর আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই। কিছু কিছু লোক বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই। এখন যদি ফেরাউনও বেশি থাকতো, এই ফেরাউন এই আওয়ামী লীগের কাছে হার মানত। এখন যদি নমরুদ বেশি থাকতো, এই আওয়ামী লীগের কাছে নমরুদও হার মানত। কথা বলেন ঠিক না বেঠিক? এই আওয়ামী লীগ 15.5 বছর ক্ষমতায় ছিল। এই 15.5 বছর বাংলাদেশে ইবলিশ শয়তান ছিল না। ইবলিশ শয়তান পালাই গেছিল, কারণ শেখ হাসিনার বুদ্ধির কাছে ইবলিশ শয়তান ফেল। এরপরে আমার কথা বলতেছে, আমি একজন ছোট মানুষ। জামাত ইসলাম, বিএনপি বলেন, কোনো রাজনৈতিক দলের কোনো থানার নেতা আমি নই, জেলার নেতা আমি নই। আমি একজন বক্তা, কোরআনের আলোচনা করি। তাই আমার বেলায় যদি এই অবস্থা হয়,
তাহলে শিবিরের ছেলেদের নিয়ে কি টর্চারিং, কি অত্যাচার চলেছে। বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের চোখ তুলে ফেলা হয়েছে, তাহলে তাদের কি অত্যাচার করা হয়েছে। এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো, নিয়ে যেয়ে একটা সম্পূর্ণ লোকালয় শূন্য, রাত তখন 3টা বাজে, একটা লোকালয় শূন্য জায়গায় নিয়ে আমাকে নামাই দেওয়া হলো। হাত কড়া পরা, পায়ে বেড়ি পরানো, আমাকে কেবলার দিক ফিরে দাঁড় করাই দেওয়া হলো, চোখ বাঁধা। পিছনে পিছনে রাইফেলের ব্যানট বলেন, রাইফেলের মাথা বলেন, বন্দুকের মাথা বলেন, আমার পিছনে ঠেকানো হলো। ঠেকাইয়ে গাড়িতে বসে আছে 7 জন, আর নিচে নেমেছে 2 জন। একজন আমাকে ধরে রেখেছে, আর একজন রাইফেলের ব্যানট বা গুলির বন্দুকের মাথা আমার পিঠি ঠেকাইয়ে কেবলার দিকে ফিরাই দিয়ে বলতে, হুজুর এবার আপনি কালেমা পড়েন। আমি কালেমা পড়তেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার ওনারা বলতেছেন, হুজুর আপনি তওবা করেন। আমি আমার জীবনের সব কথাগুলো আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ এই আমার জীবনের শেষ ঘন্টা বেজে যাচ্ছে, আমি আর হয়তো তোমার দিনের কথা বলতে পারবো না, তুমি আমাকে দয়া করে মাফ করে দিও, দয়া করে মাফ করে দিও, দয়া করে মাফ করে দিও। আমার রক্ত কালকে আমার সন্তানেরা দেখবে, আল্লাহ তুমি ওদের শান্ত থাকার তৌফিক দিও। আল্লাহ আমার মা এখন বেশি আছে, আমার মাকে তুমি সান্ত্বনা দিও। আর আমি আমার এই রক্তের বিনিময়ে আল্লাহ তুমি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দিও। এই দোয়া করতে করতে, দোয়া আমি অনেকক্ষণ ধরে করতেছি, ওরা ঠেকাই দাঁড়িয়ে আছে। এরপরে নিচে যিনি ছিলেন তিনি বললেন যে, স্যার এবার কি কল টানবো? স্যার বললেন দাও, কারণ এর অনেক চেষ্টা করলাম, কিন্তু এ তথ্য দেয় না, এরে দুনিয়ার থেকে বিদায় করে দাও, অপরের অর্ডার, এরে গুলি করে মেরে দাও। ওরা কল টানলো, কিন্তু আল্লাহর কি রহমত, গুলি বাহির হলো না। কোরআন শরীফ আমার সামনে, আমি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী বলতেছি, কথাটা বলতেছি যে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ সরকার আর তার বাপ চাইছিল দুনিয়ার থেকে কি করে দেবে, বিদায় করে দেবে, কিন্তু কার বাজেট হয়নি? আরো জোরে বলেন, কার বাজেট হয়নি? তাই কথাটা বলতেছি, ওরা আমাকে নিয়ে যখন বন্দুকের কল টানবে, কল টানলো ঠিকই, কিন্তু গুলি বাহির হলো না। স্যার এ মেশিনই তো কাজ হচ্ছে না। স্যার বললেন মেশিন পাল্টাও, আরেকটা মেশিন নাও। আরেকজনের কাছে আরেকটা নিয়ে আসলো, সেও এসে আমার পিটি ঠেকাইয়ে কল টানলো, কিন্তু গুলি বাহির হলো না। তখন বলতেছে যে দেখো তো অন্য দিক চালাই, অন্য দিক চালালো, ফাঁকা গুলি হলো, কিন্তু আমার পিঠির থেকে গুলি বাহির হলো না। তখন ভিতরে যে যিনি আছেন তিনি বলতেছেন, নিশ্চয়ই আল্লাহর খাস রহমত এই হুজুরির পরে আছে, এই জন্য বন্দুকের গুলি বাহির হচ্ছে না। 4 জনে আমাকে ধরলো। ধরার পরে যেরকম বাচ্চাদের আমরা হাতে দোলনায় দিয়ে দোল খাওয়াই, দোলনায় দিয়ে গাড়ির ভিতরে চেলে ফেলাই দিল। আমার কিন্তু হাত বাঁধা ভাই, পা বাঁধা, চোখও বাঁধা, এই অবস্থায় ফেলাই রাখলো। ওই 8 জন আমার বুকের পরে, শরীরের পরে পা দিয়ে বসে আছে, আর বলতেছে হুজুর যদিও আজকে রাত্রি তুমি মাপ পাও, আগামীকালকে তুমি আর মাপ পাবা না। পরের দিনের কথা বলতেছি, পরের দিন আমার 4র্থ দিন, 5ম দিনে আমাকে কোর্টে হাজির করেছিল, 4র্থ দিন। এদিকে আমার বাচ্চাগুলো থানায় যেয়ে ওসি সাহেবের পা জড়াই ধরে কাঁদতেছে, স্যার আমার আব্বারে ফিরাই দেয়। ওসি সাহেব বাচ্চাদের লাথি মেরে পাঠাই দেয়, আর বলে তোর বাপের আমরা ধরে নিয়ে আসিনি। আমার স্ত্রী, আমার শ্বশুর, আমার শালীরা যেয়ে কাঁদতেছে, আমার স্বামীরে ফিরাই দিন। সেদিনের লস্কর জাহিদুল ছিল ওসি, লস্কর জাহিদুল ছিল ওসি, লস্কর জাহিদুল ছিল ওসি। সেই লস্কর জাহিদুল জুতো মেরে ফেলাই দিচ্ছে, আর বলতেছে তোর বাবার আমরা ধরে নিয়ে আসিনি। কিন্তু বিএনপির একজন ইউনিয়ন সভাপতি ছিলেন সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই, চাম্পাপুল ইউনিয়নের সভাপতি, তিনি আমার সন্তানের বলতেছে বাবা ডিবি অফিসে খোঁজ, হয়তো তোর বাবারে এতক্ষণ বিদায় করে দিস। এরপরে ভাই 4র্থ দিন আমাকে নিয়ে যাবে। সন্ধ্যার পরের থেকে রিমান্ড শুরু হলো, সন্ধ্যার পরের থেকে নির্যাতন শুরু হলো। ওই ডিবি অফিসের ভিতরে আবু জর বলে একটা কোরআনের হাফেজ ছিল, কোরআনের হাফেজের 30 পারা কোরআনের হাফেজ। সে যাওয়ার সময় বলতেছে হুজুর আজকে রাত্রি আপনাকে বিদায় করে দেবে, সব পরিকল্পনা একদম পাকাপোক্ত পরিকল্পনা, আজকে আপনাকে বিদায় করবেই।
কালকে গুলি করেছিল, আপনার গুলি বাহির হয়নি, কিন্তু আজকে নতুন লোকদের নিয়ে আসছে, তারা আপনাকে গুলি করবে, আজকে গুলি করবে সামনের দিক থেকে। যদি সামনের দিকে গুলি না ঢোকে তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে ফেলবে। আপনি দয়া করে, আপনার কাছে একটা উপদেশ আমার, একটা দাবি আমার, সেটা হলো আপনি রাত 3টার 2টোর পরের থেকে ওরা যখন আপনার জিজ্ঞাসাবাদ করিয়ে যখন ছেড়ে দেবে, আপনাকে হয়তো সিয়ারি খাত্তি বলবে অথবা বলবে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে নেন, আপনি পেশাব করে এসে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ বুজারকে আল্লাহ হেফাজত করুক। সে ডিবির একজন ওসি ছিল, ডিবির একজন কর্মকর্তা ছিল, কিন্তু ছেলেটা ছিল কোরআনের হাফেজ। আমি ওর কথা শুনে বললাম যে যুবক কি লাভ হবে? কয় যতক্ষণ আপনি নামাজ পড়বেন ততক্ষণ ওরা আপনাকে নিয়ে যাবে না। ওরা আর যাই করুক, নামাজের অবস্থা থেকে আপনাকে নেবে না। 2 নম্বর, আপনার যখন নামাজ শেষ হয়ে যাবে তখন আপনি সিহারি খাবেন আস্তে আস্তে। যতক্ষণ ফজরের আজান না দেয় ততক্ষণ আপনি সিহারি খাবেন, কারণ ওদের আর একটা ধর্ম আছে, ওরা খাওয়া অবস্থায় কাউকে নেবে না। আমি ওই আবু জারের কথা শুনলাম, তাহাজ্জুদের নামাজ 2 রাকাত নামাজে যে কত সবাই চলে গেছিল আল্লাহই ভালো জানে। আর আমার জীবনে যে কতগুলো পানি ওই সময় বাইর হইছে, চোখের পানি আল্লাহই ভালো জানে। কারণ আমি জেনেছিলাম এই জীবনেই আমার আজকেই কি, আর আমার এখানে টিকে থাকার কোনো সুযোগ নাই। এভাবে করতে করতে আমার জীবনের কথা বলতেছি। যেহেতু আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সমস্ত অসহায় মানুষদের খোঁজ দিচ্ছে, হয়তো আমার সালামটা এখনো ইউনূসের কানে পৌঁছায়নি, আমার কথাটা হয়তো এখনো সেই উকিলদের কাছে পৌঁছায়নি, আমার কথাটা এখনো হয়তো ট্রাইব্যুনালের কাছে পৌঁছায়নি। জাতির মাধ্যমে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতির কাছে বলতে চাই, আমার মতন ক্ষুদ্র মানুষ যদি এই বিপদে পড়ে, তাহলে অতীতের নেতাদের কি বিপদ ছিল, আল্লামা সাঈদীর জন্য কি বিপদ ছিল। যাই হোক, আমি কোরআনের কথা বলতে যে আবেগের বসে আমার কথাটা বলছি, কষ্ট নিয়েন না। এরপরে 4র্থ দিন ওরা শেষ রাত পর্যন্ত চলে গেল। চলে যাওয়ার পরে ওরা দাঁড়িয়ে থেকে লাস্টে যখন ফজরের আজান দিল, তখন ওরা বলল, হুজুর আল্লাহ হয়তো আপনাকে রহমত করেছে, আপনাকে আর হয়তো মারা হবে না। পরের দিন সকালবেলা আমার ছেলের নাম্বার নিল, আমার কাছ থেকে নিয়ে ফোন দিল, 10 লাখ টাকা নিয়ে আসো তোমার বাবার যদি বাঁচাতে চাও। বলুন 10 লাখ টাকা, আমি জেলখানায়, আমি ভিতরে 10 লাখ টাকা কোথার থেকে ম্যানেজ করবে? আমার বাচ্চাগুলো পাগলের মতো হয়ে কত লোকের পায়ে যে ধরেছিল, কত লোকের কাছে যে ভিক্ষা চেয়েছিল, তার কোনো শেষ ছিল না। শেষ পর্যন্ত ভিক্ষা শিক্ষা করে অনেক কষ্ট করে লস্কর জাইদুল আর ডিবিওসি এনামুল, সাতক্ষীরা জেলার ডিবি ওসি ছিল এনামুল, আর আমার কালীগঞ্জ থানার ওসি ছিল লস্কর জাইদুল। 2 জনে মিলে ওরা ওই টাকাগুলো ভাগ করলো। ভাগ করার পরে পরের দিন আমাকে ধরলো, শনিবারের দিন, বুধবারের দিন 2টার পরে আমাকে কোর্টে চালান দিচ্ছে, আমি নাশকতা মামলার আসামি। 5 দিন আমাকে রিমান্ডে রাখলো, 5 দিন আমাকে আয়না ঘরে রাখলো। শনি রবি সোম মঙ্গল বুধ, এই শনি রবি সোম মঙ্গল বুধ আমার পরিবারের সবাই জানতো আমি মারা গেছি। আমার ছেলেরা ফেসবুকে দিল, বাংলাদেশের বহুত লোক আমার জন্য দোয়া করেছিল, জিহাদি নাই। দেশে বিদেশের বহুত মানুষের দোয়া সেদিন পেয়েছিলাম। আমি শুধু আপনাদের বুঝাতে চাচ্ছি, 5টা দিন আমাকে ডিবি হেফাজতে রেখে টর্চারিং হলো, চোখ বেঁধে রাখা হলো, এমনকি পায়খানা করে বলেছিলাম, স্যার তো আমি কখনো বলিনি, আমি বলেছিলাম ভাই একটু পানি দেন, জায়গাটা পরিষ্কার করি। ওরা আমার ঘাড়ের পরে লাথি মেরে ফেলাই দিয়ে বলেছিল যে যে জায়গাটা পায়খানা করেছো ওই জায়গাটা জামা দিয়ে পরিষ্কার করো। বাধ্য হয়ে ওই অবস্থা আমাকে নামাজ পড়তে হয়েছে 5টা দিন। তাহলে আমার মতন একজন ক্ষুদ্র মানুষের যদি 5 দিন ওই টর্চারিং ছেলে রেখে আমাকে রিমান্ড নেওয়া হয়ে থাকে, তাহলে যে সমস্ত লোকদেরকে টর্চারিং ছেলে অত্যাচার করে মারা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের কথাটা আপনি ভাবুন। আজকে জাতি জানতে চায়, আপনি টর্চার ছেলে আয়না ঘর দেখতে গেলেন, কিন্তু 6 মাস দেরি করলেন কেন?
আপনার তো আরো 6 মাস আগে যাওয়ার দরকার ছিল। কথা বলেন, কথা বলেন। কিন্তু আপনি 6 মাস পরে গেলেন কেন? অনেক আলামত তো এখন মুছে ফেলা হয়েছে। কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা একটু কষ্ট পেয়েছেন মনে হয় আপনারা, কারণ আমার জীবনের কথা ভাইরে, অনেক কষ্ট করে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে পর্যন্ত এসেছি। যত বক্তা আপনার কাছে ওয়াজ করতে আসুক, একজন বক্তাকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই, অনেক বক্তার জীবনে কষ্ট আছে, মার খেয়েছে, অনেক অপমান হয়েছে, কিন্তু আমার মতন কষ্টের ভিতরে কেউ ছিল কিনা আমি জানি না। তারপরে জিজ্ঞেস করবেন। আমার আলোচনার বিষয় হলো, নমরুদ চাইলেন ইব্রাহিমের মুখ বন্ধ করবে, আর আল্লাহ চাইলেন ইব্রাহিমের দ্বারা ধর্মের কাজ করাই নেবেন। কাড্ডা সবাল হলো? এই জোরে বলেন, কাড্ডা সবাল হলো? আওয়ামী লীগ চাইছিল বাংলাদেশ জামাত ইসলামকে নিশ্চিহ্ন করে ফেলবে, আর আল্লাহ চেয়েছে বাংলাদেশ জামাত ইসলামের মাথা উঁচু করে রাখবে। কাড্ডা সবাল হয়েছে? কাড্ডা সবাল হয়েছে? বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেই সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীরা বলতো বাংলাদেশ জামাত ইসলাম আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না, কারণ তাদের শীর্ষস্থানীয় নেতাদের সব ফাঁসি হয়েছে। আল্লাহ বললেন ফাঁসি দিয়ে কিছু করা যায়নি, করা যাবে না, বরং জামাত ইসলামের আগের চাইতে আরো শক্তি নিয়ে ময়দানে কাজ করছে। কথা বলেন, ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদের অফিসে ঢুকতে দিত না। এখন সেই ডিসি, সেই এসপি যেই আসুক, জামাত আর বিএনপির পরামর্শ ছাড়া বগুড়ায় কোনো কাজ করতে দেওয়া হয় না। তাহলে সম্মানটা কে দিলেন? আরো জোরে বলেন, কে দিলেন? নমরুদ চাইলেন ইব্রাহিম আলাইহিস সালামের দিয়ে কাজ করতে দেবেন না, আল্লাহ চাইলেন ইব্রাহিম দিয়ে কাজ করাবেন। এবার নমরুদ ইব্রাহিমকে ডেকে বললে, ইব্রাহিম, গোয়েন্দা বিভাগের লোক পাঠাই দিল যে ইব্রাহিমকে ডেকে নিয়ে এসো। কয়টা বাধা? তার ভিতরে প্রথম বাধা হলো কি? বাবা। নমরুদ বলল ইব্রাহিমকে ডেকে নিয়ে এসো। ইব্রাহিম ময়দানে আসলেন, টকবকে যুবক, 22-24 বছরের যুবক। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমি সরকার, সেনাবাহিনী আমার, র্যাব আমার, বিজিপি আমার, পুলিশ আমার, গোয়েন্দা বিভাগের লোক আমার, ছাত্রলীগ আমার, যুবলীগ আমার, আমি পুরো আওয়ামী লীগ, সব আমার। তুমি এত শক্তি কোথায় পাও যে খোলা ময়দানে তুমি ধর্মের কথা বলো? এরকম কথা আমার মঞ্চে অনেক আওয়ামী লীগের নেতারা এই শিবগঞ্জেই বলেছিল। মঞ্চে ডাইন পাশে মাইক ধরে বলতো, সরকার আমাদের, পুলিশ আমাদের, আর জিহাদি মঞ্চে দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গালিগালাজ করে। জিহাদি সাহস পায় কই? মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতারা বলেছিল। কথাটা সঠিক না বেঠিক? শুধু তাই? হ্যাঁ, আপনি ছিলেন। তারপরে শুধু তাই নয়, শিবগঞ্জের এক জায়গায় একটা মাহফিল আমাকে দাওয়াত হয়েছিল। দাওয়াতের 3 দিন আগে শিবগঞ্জ পুরোপারের পরে ওরাই আমার বিরুদ্ধে মিছিল করেছিল। জিহাদিকে শিবগঞ্জের মাটিতে ঢুকতে দেওয়া হবে না। আজকে তাকিয়ে দেখো, আল্লাহ যদি কোনো বাজেট করে, দুনিয়ার সবাই মিলে সে বাজেট রুখে দিতে পারে না। আল্লাহ বাজেট করেছিল দাড়িধার মাদ্রাসার সামনে জিহাদি তাফসির করবে। তোমাদের সেই সব কিছু চক্রান্ত নস্যাৎ হয়ে গেছে। জিহাদি ঠিকই দাড়িদহ মাদ্রাসার সামনে তাফসির করছে। কথা বলেন, ঠিক না বেঠিক? খেলাকার? আরো জোরে বলেন। নমরুদ বললেন, ইব্রাহিম, কোথায় পাওয়া তো শক্তি, যেহেতু সব আমার? ইব্রাহিম আলাইহিস সালাম মিসকে হাসি দিয়ে বললেন, নমরুদ, ক্ষমতার অহংকার করো না, সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। সকল ক্ষমতা কার হাতে? তুমি আজকে মাতবাড়ি করতেছ, তোমার এই মাতবাড়ি আজকে আছে, কালকে থাকবে না। একদিন তোমার মাতবাড়িটা তোমার হাত থেকে ছুটে যাবে, একদিন তোমার হাতে কোনো মাতবাড়ি থাকবে না। এবার নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি কার ক্ষমতার বলে এত জোর দেখাও? ইব্রাহিম কার কথা বললেন? আরো জোরে বলেন, কার কথা বললেন? বিশ্বাস করুন, কোরআন শরীফ আমি শপথ করে বলতেছি, সেদিন আমার বিশ্বাস ছিল, আল্লাহ তুমি যদি আমার উঠায় নাও, আমাকে শহীদ হিসাবে কবুল করিও, আর যদি তুমি আমার হায়াত থেকে থাকো, ওদের বন্দুকের গুলিতে আমার কোনো ক্ষতি হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষুদ্র একজন
উম্মত, আমি ইব্রাহিমের অনুসারী, আমি আমার অত বড় ঈমান নেই, ইব্রাহিম আলাইহিস সালামের মতন নবীদের মতন অত বড় ঈমান নেই, কিন্তু সেদিন ঈমান পাকাপোক্ত হয়েছিল যেদিন পুলিশ আমাকে ধরে অত্যাচার করেছিল। আর আপনি ঈমানদার কি বেঈমান বোঝা যাবে এরকম পরীক্ষার সম্মুখীন হলে। যার পরীক্ষা দিয়েছে আল্লামা সাঈদী, যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মতিউর রহমান নেজামী, যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আব্দুল কাদের মোল্লা, কথা বলে ঠিক না বেঠিক, যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ফাঁসির কাস্টে ঝুলতেছে, একজনের বাইরে বের করে রক কাটতেছে, আর একজন কোরআন তেলাওয়াত করতেছে। ওই আলী হাসান মোহাম্মদ মুজাহিদের কাছে দিয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের লোকেরা বলতেছে, এখনই তো সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়ে গেল, দেখেন রককটের অ্যাম্বুলেন্সে বাহির করে নিয়ে যাচ্ছে, আপনি এখনও সরকার প্রধানের কাছে ক্ষমা ভিক্ষা চান, হয়তো আপনার ক্ষমা হতে পারে। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মিসকে হাসি দিয়ে বলেছিল, ভাই তোমরা তোমাদের কাজ করো, আমি আমার নাকে জান্নাতের গন্ধ পাচ্ছি।